তোমারে কিন্তু আমি অনেক ভালোবাসি। আমিও তোমাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার জীবনে শুধু দুইটাই ভালোবাসার মানুষ, তুমি আর আমার মা। এ শুধু তোমার ভালোবাসার মানুষ না, আমারও ভালোবাসার মানুষ। জানোই তো একটা পুরুষের কাছে তার মা কত গুরুত্বপূর্ণ। সেটা আমি কেন জানবো না, আমার নিজেরও তো মা আছে। তুমি শুধু নিজের মা মনে করে আগলাই রেখো। হ্যাঁ, তারেও শুধু বইলো আমাকে মেয়ের মতো ভালোবাসতে। জানো, আম্মা আমাদের কত কষ্ট করে মানুষ করছে। আবার চলে যাওয়ার পরে মা একদম একা, কখনো কষ্ট পাইতে দেখি নাই। আম্মা আমাদের সাথেই থাকবে। আমিও এইটাই চাই। অন্য যে ভাই ভাবি আছে অতটা ভালোবাসেন আমারে, তোমার কাছে যতটা ভালো থাকবো। তাছাড়া আমার স্বপ্ন মা আমার কাছে সারা জীবন থাকবো। অবশ্যই সে আমাদের সাথেই থাকবে। আম্মা আমাদের সাথে থাকলে আমার আর একা লাগবো না। এক মা ছাইরা আসছি, আরেকটা মা পাবো। সত্যি তুমি আমার জীবনের সব কিছু। আম্মা আসেন আসেন, ভিতরে আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। মা, তুমি আইসা পড়ছো? আব্বা তুই কেমন আছিস আগে ক। তুমি চলে আইসো, এখন আমি অনেক ভালো আছি। ভালো লাগে না তোরে ছাড়া, কোথাও একটা সেকেন্ড থাকতে পারি না। আরে বাবা, তোরে দেখা আমার পরানটা জুড়ে গেছে। মা, ভাই ভাবিরা কি ভালো আছে? হ্যাঁ আছে, ভালোই আছে। সারাটা খুন খালি তোমার কথাই কইছি রে বাবা। আম্মা চলেন, এখন ঘরে চলেন, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিবেন। রাহো বৌমা রাহো, আমার পোলাটার একটু ভালো মতো দেখা নেই। দরজার সামনে ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে একটু ভিতরে রাখো। দেখছো, তারে আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসি, সে আমার সাথে কেমন করতেছে। ও তো নিজের ছেলে, আর আমি ছেলের বউ দেখা আমার ভালো মন্দ কিছু জিজ্ঞাসাও করলো না। যাও, আমি মায়ের পছন্দের মাছ আনছি না, ওইটা রান্না করো ভালো কইরা। শোনো, আমি একটু পর অফিসে যাবো, আমার দিয়া কোনো কাজ করাইবা না। আচ্ছা, আমার কিছু করা লাগবো না। জানি তোমার অনেক কষ্ট হইব, কাজের পর রাখতেছি আজকেই। আরে না না, সমস্যা নাই, আমি একাই পারবো। না না, তারপরেও একা একা কি লিগে এত কষ্ট করবা? আমার কি কি লাগে না লাগে একটু জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। ও আব্বা, অফিস থেকে কখন আসবি? মা, দুপুরে আসমো। তাড়াতাড়ি আসিস, তোরে না দেখলে আমার একদম ভাল লাগে না। টেনশন করো না আম্মা, তুমি তোমার বৌমার সাথে গল্প করো, আমি অফিস শেষ করে চলে আসমো। আহারে, আমার বাবাটা কত কষ্ট করে, কত কষ্ট করে মানুষ করছি। আম্মা, আমার অফিসে দেরি হইতেছে, আইসা কত মনে। হ হ আব্বা, ঠিক আছে, যা আব্বা যা। বৌমা, ওর কি কি লাগে সবকিছু গুছায় টুছায় দিছো তো? পোলাটা অফিসে যাইতাছে, কি লাগবো সবকিছু দিছো তো? হ্যাঁ আম্মা, দিছি। যা আব্বা যা, সাবধানে যাইস। আহারে, আমার বাচ্চাটা যেন কোনো নজর না লাগে। আমি যে দাঁড়ায় আছি, আমাকে একটা বার একটু বইলেও গেল না। আর আমি যে সামনে গিয়ে কিছু বলবো, আম্মা দাঁড়ায় আছে, কেমন লাগে, লজ্জা লাগে না? আম্মা আসার আগে কি সুন্দর আমার কত সময় দিত। অফিসে যাওয়ার সময় সবসময় বলে যেত, আর এখন মনে হয় যেন আমার চোখেই পড়ে না। বৌমা, কি রান্না করো? এই তো আম্মা, একটু মাছ রান্না করতেছি আর একটু ভাজি রান্না করতেছি। একটু হিসাব কইরা কাজকর্ম কইরো, কালকে দেখলাম তরকারি ফালানো গেছে। আরে অনেক কষ্ট করে মানুষ করছি, আর এখন কত কষ্ট করে চাকরিটা করে, কত কষ্টের টাকা। হিসাব নিকাশ কইরা খরচ করবা। হায় রে, আমার পোলাটা কত কষ্ট করে টাকা ইনকাম করে রে। কালকে রাত্রে হ্যার ছেলে খায় নাই, এই জন্য রয়ে গেছিল তরকারি। ফ্রিজে রাখছিলাম, রাতে কারেন্ট ছিল না, এই জন্য তরকারিগুলো নষ্ট হয়ে গেছে। কিরকম করে আম্মা কথাগুলো শুনাইলো। ওই যে চলে আসছে। আব্বা তুই আইসোস? ও মা, আইসি। আহারে, আমার আব্বাটার মুখটা একদম শুকায় গেছে। না আম্মা, কি শোনা, ওই তো বাইরে একটু রোদ তো এর লিগা। ধুরো, আমি আর এখানে থেকে কি করবো। আব্বা চল চল, ফ্রেশ ট্রেশ হবি, গোসল করবি। আম্মা চলো। কি করো বইসা আছো যে? পয়সা থাকবো না তো কি করবো। কি তোমার কি মন খারাপ? তুমি আমার আবার দেখতেও পাও। কি রাগ করে আছো কেন? আমার জন্য তোমার কোনো গুরুত্বই নেই। দিন দিন অবহেলা শিকার হইতেছি। এটা আবার কি কও, কি অবহেলা করলাম তোমারে? ও তাই, অফিসে যাওয়ার আগে একটু বইলাও যাও না, আর আসার পরে একটু কথাও বলো না। অফিস থেকে আসছো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তুমি মাত্রই রুমে আসছো। আরে বাইরে থেকে আসার সাথে সাথে কি রুমে আসা যায়? আম্মা আছে না। হ্যাঁ সেটাই, আম্মা আছে তাই বলে আমার কোনো গুরুত্ব থাকবো না? কই, আসার পরে তো একটাবার আমার ডাকও দাও না। তুমি কি আমার ব্যাপার নিয়ে রাগ করতেছো? আমি আম্মার ব্যাপার নিয়ে কেন রাগ করব? তুমিই তো আমার আর দেখতে পাও না। তোমার আমি আগেই বলছি, তোমারে আর আম্মারে আমি সমান ভাবে ভালোবাসি। শোনো, দুইজনকে ভালোবাসো সেটা ঠিক আছে, কিন্তু দুইজনের ভালোবাসাটা আলাদা, সেটাও তোমার বুঝতে হবে। কি বলো এগুলা? তোমার কাছ থেকে আমি এইসব কোনোদিনও আশা করি নাই। সেইটাই, তুমি আমার কষ্ট না বুঝা উল্টা তুমি আমার দোষারোপ করতেছো। থাক, তোমার আমার কষ্ট বোঝা লাগবে না, যেদিন হারায় যাবো সেই দিন বুঝবা। মাত্র 1.5 মাস হলো, এখনই বউ সহ্য করতে পারতেছে না মারে। মা ঠিকই কইছিল, বিয়ের পর আলাদা হয়ে যাবি না তো। তরে ছাড়া আমি বাসুম কেমনে, এখনই হিংসা করতেছে। কি যে করমু কিছুই বুঝতে পারতেছি না।
বাইরে থেকে আসার পর মার সাথে একটু কথা না কইলে মা তো অনেক কষ্ট পাবো। এর আগের মতো মায়ের না বইলা গেলে পরে মা তো মনে কষ্ট পাইবো। তখন আবার ভাববো পোলাটা মনে হয় সত্যি আমার বিয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছোস? কি করো? এই তো বসে আছি। মেজো কই? ওই তো অফিসে গেছে। ওই তো আমার এছাড়া কিচ্ছু বুঝে না। আগেও যেমন আছিল এখনো তেমনই। তা তোমার বৌমা কি আদর যত্ন করে? আরে বৌমা তো বৌমাই, পরের মাইয়া আর কতটুক ভালোবাসবো। ভালো তো বাসে আমার পোলাডায়। বউ তো কোনো রকম একটু কাজকর্ম কইরা টইরা সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপে। টাকা পয়সা যে ভাঙতে পারে আমার পোলাডার। মেজোরা কিছু কও না? না, কি আর কমু, থাক যা করুক করুক গিয়া, তা দিয়ে আমার দরকার আছে। আচ্ছা মা, রাখি তাহলে, ভালো থাইকো। আচ্ছা ঠিক আছে, তোরাও ভালো থাক। দেখছো আমার নামে কত কিছু কইলো। এগুলো কোনো কথা? আমি নাকি কোনো কিছু করি না, তাহলে কি খায় তারা? ঘরের সব কাজ করি একা, তারপরও কি সব কথা শোনায়। এগুলা বইলা বইলা আমার জামাইয়ের কানটাও ভারী করে। আমি বললাম শাশুড়িরে মায়ের মতো করে ভাববো, আর সে দিনের পর দিন আমার পিছনে ষড়যন্ত্র করে। স্বামীর অধিকারটুকুও ঠিকঠাক মতো পাইতে দেয় না। আচ্ছা শাশুড়ির এমন করে কি পায়? বিয়ের পরের ছেলে আর বিয়ের আগের ছেলের মধ্যে অনেক পার্থক্য থাকবে, কিন্তু সে আগে যেরকম অধিকার দেখাইছে এখন তো সেরকম অধিকার দেখাতে পারে না। আচ্ছা তারা যখন গল্প করে আমরা তিনজন মিলেও তো করতে পারি, কিন্তু না, আমারে কাজে পাঠিয়ে দিব আর তারা গল্প করব। আমরা মেয়েরা তো আলাদা হইতে চাই না, কিন্তু আমাদের মেয়েদের কেন আলাদা করে দেওয়া হয়? আমি আর পারতেছি না।